হ্যালো এভরিওয়ান, আজ বিকেলবেলা হঠাৎই আমার কাছে ফোন এলো। আমাকে আর পূর্ণিমাকে রেডি হয়ে বেরোতে বলা হলো। আমরা দুজনে সেজেগুজে বেরিয়ে পড়লাম, কিন্তু প্রোগ্রামটা কি সেটাই বুঝতে পারছিলাম না। গিয়ে তো তারপর দেখি বাকি দুজনও চলে এসছে, কিন্তু ওরা নর্মালি এসেছিল। আজ আমাদের দুজনকে বাদ দিয়ে কোয়েল আর প্রতিমা শুধু প্ল্যানিংই করে যাচ্ছে চুপি চুপি। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে প্রতিমা আমায় বললো চল বাজার করতে যাব। তো বেরিয়ে বললাম যে ঠিক আছে, বাজারটা করেই নি। তারপরে আমরা পূর্ণিমার জন্য গিফট কিনতে যাই। ওকে আমরা ফেয়ারওয়েল দেবো, এতটুকু তো আমি জানতাম। বাকি দুজন যে ওদিকে কোথায় চলে গেছে সেটা তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আর এদিকে ওর জন্য আমরা গিফটটা প্যাক করে নিই। ওর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিই, যেটা ওর রান্নার কাজে ভীষণ দরকার ছিল, তাই জন্য নিয়ে নিই। চিকেন কিনতে গিয়ে প্রতিমাকে দোকানের সামনে পাঠিয়ে আমি তো দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর সাথে মিষ্টি, দই সবকিছুই নিয়ে নিই। এরপরে দুজন মিলে টোটো করে রওনা দিয়ে দিই। রুমের পথে গিয়ে রান্না বান্না করতে হবে। এখন ভাবছি যে এত সেজে গুজে এসে কি হলো, ঘরে যদি গিয়ে রান্নাই করতে হয়। এইটুকু তো বুঝতেই পেরেছি যে পূর্ণিমার ফেয়ারওয়েলটা আজকেই হবে। তবে যদিও আমার মধ্যে কনফিউশন ছিল যে আরো কি হতে চলেছে, ওরা দুজন কোথায় গেছিল, কি কিনতে গেছিল। এরপরে তো সবাই মিলে একসাথে রান্না বান্নার কাজে মন দিয়েছি। মাছের কালিয়াটা আমি বানিয়েছিলাম, দেখতে কিন্তু ভালোই হয়েছে, খেতেও মন্দ হয়নি। আর প্রতিমা বানিয়েছিল চিকেন কষা, কোয়েল বানিয়েছিল আম সত্ত্বের চাটনি। অনেক কিছুই মেনুতে ছিল। শেষে আবার মিষ্টি কুমড়ার পকোড়াও ভেজেছিলাম। রান্না বান্না কমপ্লিট হতে না হতেই আমাকেও সবাই মিলে বলছে রেডি হতে, কিন্তু আমি ভাবছি আমি কেন রেডি হব। তারপরে দেখি এখানে তো দুটো কেক ওরা নিয়ে এসছে। একটা তো পূর্ণিমার ফেয়ারওয়েলের জন্য, আরেকটা ছিল আমার বিলেটেড বার্থডে সেলিব্রেশন। তো দুটোই আজকে ওরা একদিনেই করে নিল, কারণ সবার সময়ই হচ্ছিল না। এত ডিউটির চাপে আর সবাই একসাথে সময় দিতে পারছিলাম না। তাই আজকে দিনটা যখন সময় হয়েছে, তাই দুটো প্রোগ্রাম ওরা একসাথেই করে নিল। বেশ মজাই হয়েছিল। আর বার্থডে কেক কাটিং এর পরে কিন্তু গিফটও পেয়েছিলাম। আমার গিফটটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা ছিল পূর্ণিমার জন্য গিফট। আমার গিফটটা পরে ওপেন করব। আগে চলে যাই খাওয়া দাওয়ার মেনুতে ছিল 5 রকমের ভাজা, ডাল, মাছের কালিয়া, চিকেন, দই, মিষ্টি সমস্ত কিছু ছিল। মানে একটা বিয়ে বাড়ির মেনুতে যা কিছু হয়। আজকের মতো টাটা।